হলস্টাইন ফ্রিজিয়ানের একটা পার্সেন্টেজওয়ালা বাচ্চা, অনেকে আমরা নাম রাখি রানী শঙ্কর। রানী শঙ্কর বলতে কোনো জাত নাই, এর বিশেষ করে মাজাটা দেখাই দেন কতটুকু, যে আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন হয় মাশাআল্লাহ এগুলোর মধ্যে সবকিছুই আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। খায়রুল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুরহাট আছে, পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান। খামার বাড়ি দুটো একসঙ্গে। আপনার এখানে বকনা বাচ্চা এমনকি ষাঁড় বাচ্চা? হ্যাঁ, আমার এখানে বকনা বাচ্চা এবং শাহিওয়াল ষাঁড় বাচ্চা পাওয়া যায় ভাই। আজকে কি দেখাচ্ছেন দর্শক? আজকে দর্শকের উদ্দেশ্যে তিনটা ভালো হাই পার্সেন্টেজের, দুইটা রেড ফ্রিজিয়ান, একটা ফ্রিজিয়ান হাই পার্সেন্টেজ, সর্বোচ্চ হাই পার্সেন্টেজের আমি তিনটা গরু দেখাবো ইনশাআল্লাহ দর্শকের কাছে। কেউ আসতে না পারলে সুযোগ সুবিধা কি আছে? আজকে আসতে না পারলে যে কোনো দর্শকের জন্য সুযোগ সুবিধা আছে, ক্যাশ অন ডেলিভারি থাকবে। গরু বাবদ একটি টাকাও দিতে হবে না, সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। শুধু গাড়ি ভাড়ার টাকাটা কিছু অ্যাডভান্স করতে হবে। তো খায়রুল ভাই, চলুন আমরা বকনা তিনটা দর্শকদের পর্যায়ক্রমে দেখেন। চলেন দেখাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। খায়রুল ভাই, এক নম্বরের বকনাটার জাতমান বয়সটা? এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা ভাই। আর রেড ফ্রিজিয়ান বাচ্চার কতটা গঠন আর কত লিটার দুধ আশা করতে পারে দর্শক আজকে দেখুক। আজকে দর্শকের যে তিনটা বাচ্চা দেখাবো, প্রত্যেকটা বাচ্চায় 20+ দুধের রেকর্ড আছে। মায়ের দুধের রেকর্ড 20+। আচ্ছা, ঠিক আছে। একটা খামারের বাচ্চা, খুবই সুন্দর। আর এর পাগুলা, বিশেষ করে পাগুলা দেখাই দেন যে কতটা ভারী আর কতটা মোটা। আসলে 18-25 লিটার দুধের যে আমরা আশা করি, সেই দুধগুলা কোথায় থেকে হবে, যাতে আমার মাজাতেই বল না থাকে। ঠিক আছে, বিশেষ করে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখাই দেন মাজাটা কতটা ভারী। আর এর মাশাআল্লাহ উলান পালানের দিক দিয়ে যে এই জিনিসগুলা খালি দর্শককে একটু দেখাই দেন। এই যে এই জিনিসগুলা দেখাই দেন, ঠিক আছে। শান্ত স্বভাবের আছে, খুবই শান্ত স্বভাব। আর এর উলানের ঝুল আসতে ভাই দেখেন এখান থেকে। আসলে 18-25-30 লিটার দুধ আমরা কোথায় থেকে আশা করবো এই ধরনের বাচ্চা? আমার দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, 18-25 লিটার দুধ মানুষ শুধু আশা করে কোন গাভী থেকে আসবে। আমি দর্শককে একটা কথাই বলি যে ভাই, আগে জাত চিনেন তারপর গরু কিনেন। গরু আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। এই যে আরেকটা জিনিস দর্শককে একটু দেখাই দেন ভাই, এই যে এই পাশে আসেন, আরেকটা জিনিস দেখাই দেন দর্শক। খালি যে এই জিনিসগুলা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে ঠিক আছে যে দুধ কোথায় থেকে আসবে। তো বয়সটা কেমন এই বাচ্চা? এটার বয়স আছে ভাই আপনার 12 মাসের কাছাকাছি। দামটা কেমন চাচ্ছেন? একটা দাম রাখছি মাত্র 86,500 টাকা। এক নম্বর বকনা বাচ্চাটা 86,500? হ্যাঁ, 86,500 টাকা। দাম দর কি করতে পারবে এই জায়গায়? এখানে ইনশাল্লাহ কিছু সীমিত সম্মানই করবো ইনশাল্লাহ আমি। আচ্ছা, কিছুটা দাম দর করে না যাবে? জি। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। খায়রুল ভাই, 2 নম্বরের বকনাটার জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের সর্বোচ্চ একটা পার্সেন্টেজের বাচ্চা। দেখান, অনেকে বলে রানী শঙ্কর, আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত হয় না ভাই। এই যে হলস্টাইন ফ্রিজিয়ানের একটা পার্সেন্টেজওয়ালা বাচ্চা, অনেকে আমরা নাম রাখি রানী শঙ্কর। রানী শঙ্কর বলতে কোনো জাত নাই, এর বিশেষ করে মাজাটা দেখাই দেন কতটুকু, যে আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন হয় মাশাআল্লাহ এগুলোর মধ্যে সবকিছুই আছে ভাই। এই জিনিসগুলো যদি কোনো দর্শক ভাই দেখে শুনে নেয় কোথাও থেকে, সেক্ষেত্রে ঠকবে না। আর আচ্ছা, ওলান পালান ঠিক আছে, নিপুল চারটা দেখছেন? চারটা এবং অনেক ঝুল ভাই। এই জিনিসগুলো দর্শকে দেখে শুনে যদি কোথাও থেকে নেয়, আর খুবই শান্ত প্রকৃতির গরু, ঠিক আছে। এই জিনিসগুলো যদি কোনো দর্শক ভাই যে কোনো জায়গায় থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নেয়, আমি মনে করবো সেই দর্শক ভাই কখনো ঠকবে না ইনশাল্লাহ। 2 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা 12 মাস ± বয়স হবে ভাই। এই বাচ্চাটা খুবই আসলে কোয়ালিটি সম্পূর্ণ। আমি আজকে দর্শককে একটা কথাই বলতে চাই, দর্শকের 10টা গরু পুষা লাগবে না, জাতের গরু 2-4টা পুষলে ইনশাল্লাহ সে এখান থেকে লাভবান হবে ভাই। এই বাচ্চাটার দাম কেমন? এই বাচ্চাটার দামও রাখছে 86,500 টাকা। 2 নম্বর বকনা বাচ্চাটা 86,500? জি। এই দুইটা বাচ্চা আপনার দর্শকে একটু একসঙ্গে দেখাই দেন, এই দুইটা বাচ্চা। বন্ধুরা, এখানে আপনারা 1 নম্বর আর 2 নম্বর দুইটা বকনা বাচ্চা দেখেছেন, এবং দুইটা বকনা বাচ্চার দামই রাখা হয়েছে 86,500। 86,500 টাকা করে। জি। একটা নিলেও এই দাম পড়বে, একটা নিলেও এই দাম পড়বে, দুইটা নিলেও এই দাম পড়বে। আর দর্শকের দর্শকের 10টা পুষা লাগবে না। এই ধরনের বাচ্চা 3-4টা পুষলে সে দর্শকের আর কিছু করতে হবে না ভাই, বিদেশ করা লাগবে না এই ধরনের বাচ্চা পুষলে। তারপরে দেখছেন 3 নম্বর বকনাটা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। খায়রুল ভাই, 3 নম্বরের বকনাটার জাতমান বয়সটা? এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা, ঠিক আছে। দর্শক তো অনেক সময় অনেক প্রোগ্রামে রেড ফ্রিজিয়ান বাচ্চা দেখছে, এই বাচ্চাগুলো দেখুক। এই বাচ্চাটা একটা রেডি বাচ্চা, ঠিক আছে। যে কোনো সময় এই বাচ্চাটা হিটে চলে আসবে ভাই, একদম রেডি বাচ্চা। এই বাচ্চাটা দর্শকে দেখান, দেখলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে যে কতটা ভারী মাজা আর আদর্শ রেড ফ্রিজিয়ান কাকে বলে, অধিক দুধের। এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, উলান পালানটা একটু দর্শকে দেখাই দেন। এই যে উলান পালানটা একটু দর্শকে দেখাই দেন, এই যে এই জিনিসটা খালি দর্শকে একটু দেখাই দেন। এই যে ঝুল আসছে কোথায় থেকে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে। দর্শকে আমি মনে করি যে এত কিছু বেশি বোঝানোর কিছু নাই, ইনশাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে যে এর কোয়ালিটি এবং মান কতটা মান।
এই জিনিসটা দর্শক দেখে নিক। দেখছেন 3 নম্বর বকনা, এটা রেডি একটা বকনা বাচ্চা। এটা একটা রেডি রেড ফ্রিজিয়ান বাচ্চা ভাই, যে কোনো সময় হিটে আসতে যে পারে। কোনো সময় এই বাচ্চাটা হিটে চলে আসবে। দামটা কেমন রাখছেন ভাই? এই বাচ্চাটার দাম রাখছি ভাই 92,000 টাকা। দাম দর কি করতে পারবে? এখানে কিছু ইনশাল্লাহ সম্মানই করব। আর এখানে যে আমি 3টা বাচ্চা দেখাইছি একসঙ্গে, কোনো দর্শক ভাই যদি 3টা বাচ্চা একসঙ্গে নেয় সমস্ত বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে। আচ্ছা, তো বন্ধুরা 3 নম্বরে বকনা বাচ্চাটার দাম শুনলেন 92,000। জি, 92,000 টাকা। খায়রুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, আগে জাত চিনেন পরে গরু কিনেন। আমার কথা, আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো জায়গায় থেকে ভালো জাত মানের 2টার জায়গায় একটা কিনেন, কিনে লালন পালন করেন, আপনি লাভবান হবেন ভাই। কষ্টের টাকা বিফলে দিবেন না, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। আর দর্শকদের সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি, সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে কিনবেন। খায়রুল ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।